আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে ল্যান্ড লিগ্যাল সলিউশনস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেল কিন্তু আপনাদেরই চ্যানেল এবং এই চ্যানেলে আমি আইনগত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। যে কোনো ব্যক্তি যদি আপনাকে আপনার জমি থেকে বেআইনিভাবে বেদখল করার জন্য হুমকি প্রদান করে থাকে, তাহলে আপনি কি পন্থা অবলম্বন করবেন এবং কি পদ্ধতি অবলম্বন করলে আপনি কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পাবেন এবং ভবিষ্যতে কিন্তু দেওয়ানি যে মামলা আছে সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে দেওয়ানি মামলা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, যেটা একবার শুরু হলে কিন্তু সহজেই সমাধান হতে চায় না এবং দেখা যায় যে বাপ দাদা মৃত্যুবরণ করলেও কিন্তু সম্পত্তির মালিকও অনেক সময় মারা যায়, তার ছেলে মারা গেছে, তার ছেলেও এখনো সেই মামলা নিয়ে আদালতে দৌড়াদৌড়ি করতেছে। সুতরাং এই সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ কিন্তু চলতে থাকে এবং দিনের পর দিন সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়াতে থাকে। সুতরাং এই যে জমির দখল নিয়ে যখন আপনাকে কোনো ব্যক্তি হুমকি দিয়ে থাকে, তখন কিন্তু আপনাকেই অবশ্যই সাবধান হতে হবে এবং অবশ্যই আপনাকে একজন আইনজীবীর সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে অথবা আপনাকে আপনার জমি থেকে বেদখল করার হুমকি প্রদান করে, তখন কিন্তু আপনি প্রথমেই তাকে সেই বিষয়টা থেকে নিবৃত্ত করার জন্য স্থানীয়ভাবে আপনি কিন্তু আপোষ মীমাংসার জন্য কোনো ব্যবস্থা করতে পারেন। যেরকম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলরদের মাধ্যমে আপনি কিন্তু বিষয়টা নিষ্পত্তি করতে পারেন। যখন আপনি দেখেন যে এই মামলাটার বা এই যে আপনার জমি থেকে হুমকি দেওয়ার যে বিষয়টা সেটা চলমান রয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুযায়ী আপনি কিন্তু নিষেধাজ্ঞার মামলা করতে পারেন, কারণ আপনি স্থানীয়ভাবে এই সমস্যার সমাধান করতে পারেননি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে। এখানে বলা আছে যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা সম্ভব। কারণ যদি এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা না হয়, তাহলে এই বাদীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু সেই ক্ষতির পরিমাণ অর্থ দিয়ে কিন্তু সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়, অথবা যে ক্ষতি হবে তা হবে অপূরণীয়, অথবা এমন কোনো ক্ষতি হলো বা এমন কোন ব্যক্তি এই সম্পত্তির দখলে আছে যে আসলে অন্য ব্যক্তির পক্ষ হয়ে সেই সম্পত্তির দখল করছে। যেরকম কোনো ব্যক্তির সম্পত্তি কোনো ট্রাস্টি অথবা ওসির কাছে যদি সেই সম্পত্তির দখল থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এই সম্পত্তির যে ক্ষতি হবে সেটা কিন্তু আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব নয়। অন্য আরেকটি বিষয় আছে, সেটা হলো এমন ক্ষতি হলো যেটা কিন্তু অর্থের মানদণ্ডে এটার মানদণ্ড নির্ণয় করা সম্ভব নয়। সুতরাং আপনাকে কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা অবশ্যই করতে হবে যদি আপনি এই যে হুমকি দিয়ে আপনাকে বেদখল করার যে বিষয়টা লক্ষ্য করেন। কারণ আপনার দলিল আছে, আপনি সম্পত্তির মালিক, আপনি সম্পত্তির দখলে আছেন, কিন্তু তারপরেও আপনাকে জোর করে সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে একজন উকিলের বা আইনজীবীর সম্মুখীন হয়ে শরণাপন্ন হয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে কিন্তু প্রতিকার পাওয়া সম্ভব হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যান্য আইনগত কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।